বিগত কয়েকদিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রবল চাপ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় অবিরাম ভারী বর্ষণের ফলে স্মরণকালের ভয়াবহ বন্যায় বাংলাদেশের 23টি জেলার চলতি মৌসুমের মাঠ ফসল সহ কৃষকদের ধানের বীজ তলার চারার ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষকদের এ ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য দেশব্যাপী সরকার বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার এবং নগদ অর্থ বিতরণ করেন। আমার ক্ষতি হচ্ছে, আমি বীজতলা 15 করে আলি ফালাইছিলাম, সব একবারে মারিতে গেছিল। 3 খেত লাগাইছিলাম, একটাও নাই, আলি সব নষ্ট হয়ে গেছে। দান দিল সরকার, পাইলাম। নতুন করে ফালাই আল্লাহ যদি দেয়, নতুন করে আবার চেষ্টা করবো। বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য উপজেলার ন্যায় কুমিল্লা বুড়িচং উপজেলা কৃষি অফিসের উদ্যোগে 2024-25 অর্থ বছরে খরিফ টু মৌসুমে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রতি বছর নেয় এবারও আমাদের খরিফ টু মৌসুমে রোপা আমন ধানের বীজ এবং রাসায়নিক সার, সেই সাথে নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে কৃষকদেরকে, যেন আমরা বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিছুটা হলেও পুষিয়ে নিতে পারি। সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা। ঠিক আছে, তো প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা এখন এটা বিতরণ করব এবং আমাদের উদ্দেশ্য থাকবে এই বীজটা যেন আমরা সঠিকভাবে সবাই ব্যবহার করি। যত উঁচু জায়গাগুলো আছে, যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা বা যেখানেই উঁচু জায়গা আছে সেখানেই যেন আমরা বীজতলা করতে পারি, এ ধরনের সহযোগিতা আমরা চাচ্ছি। এবং আপনারাও এটাতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে, কারণ আমরা বীজ দিলাম, কিন্তু বীজগুলো দেখা গেল যে আমরা সঠিকভাবে এটার ব্যবস্থাপনা করতে পারলাম না, তখন কিন্তু বীজগুলো নষ্ট হবে এবং সরকার যে এই প্রণোদনাটা দিল এটার যে উদ্দেশ্য সেটাও কিন্তু ব্যাহত হবে। ঠিক আছে, তো আমরা যেন এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। বুড়িচং উপজেলার উপজেলা কৃষি অফিসার কর্তৃক জানা যায়, উপজেলার 4000 কৃষকদের মাঝে 1 বিঘা জমির জন্য প্রতিজন কৃষককে 5 কেজি ধানের বীজ, ডিএপি সার 10 কেজি, এমওপি সার 10 কেজি এবং নগদ 1000 টাকা প্রদান করা হয়। এই সাম্প্রতিক আমাদের বাঁধ ভেঙে যে বন্যাটা হয়েছে, এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের কৃষকরা আর মৎস্য চাষিরা, তাই না? আপনাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্যই কিন্তু আমাদের এই ইমিডিয়েট প্রণোদনার ব্যবস্থা করা। পানি কোন রকম নামতে শুরু করেছে আর আমরা কিন্তু প্রণোদনার ব্যবস্থা আল্লাহর রহমতে করতে পেরেছি। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমরা যে ক্ষতিটা আমাদের হয়ে গেছে ইনশাল্লাহ আমরা যেন তাড়াতাড়ি সেটা পুষিয়ে নিতে পারি। এটার জন্য আপনাদের যখন যা প্রয়োজন হবে আপনারা আমাদের সম্মানিত উপজেলা কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করবেন। আমার যতটুকু সামর্থ্য আছে আমি নিজের এই উপজেলার প্রশাসনের পক্ষ থেকে এবং উপরে যদি যোগাযোগ করতে হয় যোগাযোগ করে আমি আপনাদের জন্য সেই ব্যবস্থা ইনশাল্লাহ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের পক্ষ হতে বন্যার শুরু থেকে ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে কৃষকদের জন্য প্রণোদনার ব্যবস্থা করা হয়। প্রণোদনা বিতরণের মধ্য দিয়ে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ অব্যাহত রাখা হবে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আশ্বাস দেন। 18/8/2024 হতে 24/8/2024 খ্রিস্টাব্দ পর্যন্ত অতি ভারী বৃষ্টিতে কুমিল্লা অঞ্চলের কুমিল্লা, চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় অধিকাংশ উপজেলায় বন্যা আক্রান্ত হয় এবং আমাদের মাঠের দণ্ডমান আউশ, টি আমন বীজতলা, আমন অর্জিত এবং শাকসবজি, পান, আখ সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়ে থাকে এবং অঞ্চলে আমার আউশ আবাদের প্রায় 80% জমি মাঠের দণ্ডমান ছিল এবং 1 লক্ষ হেক্টর জমিতে আমার আউশ আবাদ হয়েছিল এবং তার মধ্যে প্রায় 80,000 হেক্টর জমি মাঠে ছিল, তারা অনেক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বীজতলা আমার প্রায় 50% বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে সমস্ত বীজতলা থেকে আমন ধান লাগানো হয়েছিল সেই আমন ধানগুলো তার প্রায় শতভাগই প্রায় নষ্ট হয়েছে। সবজি প্রায় 90 থেকে 95% শতভাগই সবজি নষ্ট হয়েছে। সে সমস্ত হিসাবে আমাদের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কুমিল্লা অঞ্চলে প্রায় 1000,46 লক্ষ টাকার অঙ্কে। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্ন ধাপে প্রণোদনার কর্মসূচি গ্রহণ করেছি। প্রায় 54,000 কৃষককে 54,000 বিঘার জন্য এই প্রণোদনা দেওয়া হবে। সেই প্রণোদনা সহ আমরা যে বন্যা পরবর্তী যে ক্ষতি পুষণের যে কার্যক্রম আছে তার মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানও আমাদের সহযোগিতা করছে, বিভিন্ন সিনজেন্টার থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানও আমাদের এখানে বীজ এবং চারা উৎপাদন করে তারা ভবিষ্যতে সহায়তা করে আশ্বাস দিয়েছেন। আর আমাদের যে
এক্সিস্টিং কন্ডিশন, সেই কন্ডিশনে বীজতলা যেটুকু ভালো আছে, রোপা আমন যেটুকু ভালো ছিল, এবং আমাদের যে প্রণোদনা এবং কৃষকের নিজ উদ্যোগের যে সমস্ত কার্যক্রম গ্রহণ করা হয়েছে, এর মাধ্যমে আমরা কুমিল্লা জেলায় প্রায় 50 থেকে 60% এরিয়া কভার করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় 70 থেকে 80% জেলা আমরা এইভাবে কাজ করতে পারবো, এবং চাঁদপুরে প্রায় আমাদের 100% জায়গায় আমরা কাজ করতে পারবো। পরবর্তীতে যে সমস্ত কৃষক এই বন্যায় শুধু মাঠে দণ্ডমান ফসলের ক্ষতি হয় নাই, কৃষকের বাড়িতে যে পরবর্তী মৌসুমের জন্য যে বীজ সংরক্ষিত ছিল তারও অধিকাংশই নষ্ট হয়েছে। এবং এই মৌসুমে যে আউশ আবাদ হয়েছে, সেই আউশ আবাদ থেকে কৃষকরা তাদের প্রয়োজনীয় বীজ এখান থেকে সংগ্রহ করত, সেটাও তাদের জন্য সম্ভব হয় নাই। অর্থাৎ এই বন্যাটাকে আমাদের আরো পরবর্তী আরো 2 থেকে 3 মৌসুম পর্যন্ত এই সরকারের প্রণোদনা বা সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে, এবং এদিকে আমাদের নজর রাখতে হবে। এবং আমরা সেই লক্ষ্যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বিন্দু এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা কৃষকদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের বর্তমান অবস্থা এবং তাদের পরবর্তী মৌসুমের জন্য কি চাহিদা, কি পরিমাণ বীজের প্রয়োজন, সেই বীজগুলো আমরা নির্মাণ করব, যাতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে সহায়তা হয়, সরকারের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা হয়। ধন্যবাদ।